দিয়াইছেন খেউররে আল্লাহ মেরাজ নিছেন না, আরশের সবরে খেউররে করাইন না, বেহেশত দুজখের সবরে কেউ করতে পারে না, সুযোগ হয় না। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আরশ যাইতে চাইছেন না, আল্লাহর দিদার পাওয়ার লাগিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমারে দেখা দেও আমি তোমারে দেখতাম। কইছেন নি আরশ গিয়ে দেখতাম, আল্লাহ দেখা দেও আমি তোমারে দেখতাম। আল্লাহর যাতে ফরমাইন মুসা আমারে দেখতে পারবে নাই, ক্যাপাসিটি ক্ষমতা তোমার চোখে নাই, দেখতে পারতে নাই। বলে জি না, আল্লাহ না দেখলে মানতাম নাই, তুমি আমার খালিক আমি তোমার মখলুক, গুলামর কি হক নাই তার মৌলারে দেখতো। আল্লাহ আমি দেখতাম চাই, তুমি আমারে দেখা দেও। পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা মুসা যদি দেখতে চাওতে ফাড়োর মধ্যে আও। মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখার জন্য ফাড়োর দিকে রওনা দিলা। আল্লাহর যাতে আগেই জানাই দিলা ফালানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, হে মুসা পায়ের জুতা খুলিয়ে আসো, পবিত্র পাড়ে আসতে পায়ের জুতা খুলিয়ে আসতে হবে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে আপনার পায়ের জুতা খুলিয়া তুরের পাহাড়ের মধ্যে দিদার পাওয়ার জন্য উঠিলা। আল্লাহর রাসূল আরশের মধ্যে যাইতে আসেন। মুসা আলাইহিস সালাম জমিন নবী হিসাবে আল্লাহর রাসূলের আগে আইছেন না, বশরিয়তর সুরতে নবীজি জমিন আওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালাম আইছেন প্রায় আপনার কত বলেন 1000 বছর আগে। এবার হযরতে মুসা আলাইহিস সালামের কাহিনী তো আল্লাহর রাসূলের কিছু ইয়াদ আছে। নবীজি ইলমে আউয়াল ওয়ালা ইলমে আখির ওয়ালা, অতীতের ইলম ভবিষ্যতের ইলম জ্ঞান আল্লাহ সব দিয়া দিলাইছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা, নবী আপনার মধ্যে শিক্ষা ছিল না, আমি আল্লাহ আপনার এই শিক্ষার সাগর বানাইয়া দিছি। আপনি আপনার রাস্তা যেমন শরীয়তের রাস্তা জানতা না, আমি আল্লাহ দয়া করিয়া তোমার এই শরীয়তের রাস্তা, আল্লাহ পরিচয়ের রাস্তা, আল্লাহর সৃষ্টি সমুদয় তোমার সমুদয় জ্ঞান দান করিয়ে দিছি। তাই নবীজি জানেন তো হযরত মুসা আলাইহিস সালামের সুযোগ হইছে না তুরের পাড়ো জুতা নিয়ে উঠতে। আল্লাহর রাসূল আরশ যাইতা পায়ের জুতা খুলতে চাইন, আল্লাহর আরশে আপনার চিৎকার করি খান্দা আরম্ভ করি। আল্লাহর যাতে জিজ্ঞাসা করে আরশ তুমি কাঁপছো কেন, কাঁদছো কেন? বলে আয় আল্লাহ তোমার হাবিব কোনোদিন আরশ আইননি, মেহমান বনার সুযোগ পাইনি, আমরা আরশ বহনকারী ফেরেশতা, আমরা তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাইতে পারি না। হে আল্লাহ তোমার হাবিব যখন আরশের মধ্যে আইরা কও জুতা খান লইয়া আই জিতা, যদি জুতার দুলগুলা ফাইলাইতে আমরা দন্নই জিমুগিয়া। যেদিন নবী মেরাজ গেলা আল্লাহ তানে করিলা বরম, আরশে উঠিতে নবী সইতে কলম, আর সেই আউজিম বলতে লাগে ফাই যদি কলমের দুলারশে উঠিয়া নবী হইলা বেয়াকুল। নবী আল্লাহর আরশ যাইতে আরশে খান্দে জুতার দুলগুলা পাওয়ার জন্য। আল্লাহর যাতে আদেশ ফরমায় নবী পায়ের জুতা খুলে আসিও না, আমার আরশে চায় তোমার পায়ের জুতাগুলা দুলগুলা গ্রহণের জন্য। মুসাও নবী ছিলা, কলিমুল্লাহ টাইটেল ছিল। মুসাও নবী ছিলা, আল্লাহর সঙ্গে সরাসরি কালাম করতে পারতা, জিবরাইল লাগতো না। এত আপনার বুজুর্গিয়ত যারে আল্লাহ দান করলো, সেই মুসা তুরের পাড়ো আসতে আল্লাহ জুতা বা আপনার বারণ করার আদেশ করে দিল। নবীজি আল্লাহর আরশের মধ্যে যাইতা হাবিবুল্লাহ লকব ছিল, হাবিবুল্লাহ আরশে যাইতে আল্লাহর যাতে আদেশ করে পায়ের জুতা নিয়ে আসো, কেননা আমার আরশ ধন্য হবে তোমার পায়ের জুতার দুলি ভাইলি। এবার আল্লাহর বন্দেগান হযরত মুসা আলাইহিস সালামের সাওয়া অনুসারে আল্লাহর নূরে ঝলক মারলো, আল্লাহর নূরে জল তো জ্বলি দিল। হাজার হাজার মাইল দূরে আমার খুদার নূরের সামান্য জল, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যর আলোয় পৃথিবী আলোময়, সূর্য উদয় হওয়া মাত্র পৃথিবী আলো করিলাই হাজার হাজার আপনার লক্ষ মাইল দূরে তাকিয়া আল্লাহ কামুল হাকিমি নয়, ডাইরেক্ট তার নূর দিয়ে সূর্য বানাই না, নবীর নূর দিয়ে আল্লাহ সূর্যরে বানাইছে। ওই সূর্য যদি লক্ষ লক্ষ মাইল দূরে তাকি পৃথিবীর আলো দিয়া রোশন দিন বানাইতে পারে, আল্লাহর যদি সরাসরি আপনার নূরের তজল্লি জাহির হয়, লক্ষ কোটি মাইল দূরই তাকে ফাড় জ্বালাইয়া চাই বানাইতে পারে। আসমানের সূর্য আলোয় যদি জমিনের ফল ফাঁকাইয়া লাল করিয়া খাবার উপযোগী বানাইতে পারে,
আসমানোর সূর্য যদি মরুভূমিরে আপনার মরুভূমিরে আল্লাহ যদি আসমানোর সূর্য রৌদ্র তেজে ফাওয়ারে জমিনের বালিগুলা যদি গরম বাজা বালির মতো বানাইতে পারে, তাহলে আল্লাহর কুদরতের তজল্লি কি আপনার পাড়ে গরম করি জ্বালানি সম্ভব নয়। আল্লাহর নূরে তজল্লি জলক মারলো, আল্লাহর নূরে পাড় জ্বলিয়া ছাই হয়ে গেল। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম ভুলিয়া বেহুশ হয়ে গেলা। নূরে মাত্র তজল্লি দিল, সামান্য ইশারা নূরের পড়লো, পাড় জ্বলিয়া চালি বনলো, মুসা ভুলিয়া বেহুশ হয়ে গেলা। হুশ যখন আইলো কইলা আল্লাহ তওবা করছি, আর দেখমু না, দেখার কাম হয়ে গেছে, আর দেখা লাগবে না। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আপনার লক্ষ মাইল দূরই তাকি নয়, হাজার মাইল দূরই তাকি নয়, ডাকাইয়া আপনার কত গান বলেন তে আল্লাহ পাক যাতে ডাকাইয়া আপনার তার কিনারার মধ্যে আরশের মধ্যে নিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ৭০,০০০ ৯০,০০০ পর্দার আড়ালে তাকিয়া নয়, সরাসরি নবীজির সম্মুখে আল্লাহর নূরের তজল্লি জাহির হয়। আশিকে তার মাসুক দেখেন, দেখইন আর মাসুকে তার আশিক রে দেখইন। আশিক আর মাসুকের মধ্যে আলোচনা চলে, শাইরে ফরমাইন মিয়ানে আশিক মাসুকুর মিজেস্ত কিরামান কাতিবিরা হাম খবর নেস্ত। মিয়ানে আশিক মাসুকুর মিজেস্ত কিরামান কাতিবিরা হাম খবর নেস্ত। আশিকার মাসুকের মধ্যে কি যে মধুর আলোচনা হইল। আরে পড়া দেনেওয়ালা নামায়া মল্লেক নেওয়ালা ফরিস্তায় ওনার তা বুঝতে পারলা না। ফরিস্তা সেটায় যাওয়ার সুযোগ আছে কি বলে না, আরশ মোহাল্লায় ফিরিস্তা যাইতে পারে না। সেখানে নবী যেখানে নূরের ফিরিস্তা যাওয়া সম্ভব হয় না, নূরের নবী সেটায় যাইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর রসুলে সরাসরি দিদার আল্লাহর নসিব ফরমাইয়া আল্লাহর রসুলে আল্লাহ পাক জাতর সঙ্গে ১ নয় ২ নয় ৯০,০০০ কথাবার্তা করি লইলা। মুসা আলাইহিস সালাম তুরের পাড়ো গেলা, ৩ কথার বাদে মুসা বলিয়া বেহুশ হয়ে গেলা। আল্লাহ রসুল আরশের মেহমান বনলা, ৯০,০০০ কথার বাদে ও হুশে বুধে জমিনের মধ্যে ঘুরিয়া আইলা। ফড়ইন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাহার আশা করো রে মন, কে হবে তোরা আপনা। দরদের দরদি নবী শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এশকে নবীর মালা পরি বাগ সলিলেন সফিনায়। প্রেম বিচ্ছেদে কান্দন করে শুকনা লাকড়ি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন নবীর আল্লাহর দিদার হয়নি, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার আপনার নসিব করছেন। এবার উম্মে হানির গরু আল্লাহর হাবিব আরাম ফরমাইতে আসেন, জিবরাইলে আমিনে আপনার টুকি দিতে আসুন। কে তুমি দরওয়াজার মধ্যে? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রুহুল কুদুস হযরতে জিবরাইল ফেরেশতা, আল্লাহর নির্দেশে আপনারে মেরাজ নেওয়ার জন্য আমি তশরিফ নিয়ে আইছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপনার বিছনাত থেকে উঠিয়া ওযু বানাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য বুরাকের উপরে আল্লাহর রাসূল আপনার আরোহণ করলা। খেয়াল রাখিও মুসলমান, যে কোনো জায়গায় সফরের মধ্যে যাও, নবী আরশের মামনার সফরে যাইতে আসুন, ওযুর সাথে গর্তাই রওনা দিছুন। আপনি আপনার গর্তাই কোথায় সফরও যাইতে আসুন, যাওয়ার টাইমে সফরের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া ওযুর হালতে আল্লাহর নাম গান লইয়া গর্তাই বাহির হইও। ই সফর যদি তোমার জীবনের শেষ সফর হইয়া থাকে, তাহলে আল্লাহ সালামতির সাথে ইমানের সাথে জমিনতেই বিদায় নিবে। গর্তাকি কোথায়ও যাইতে যদি সফরের হালতে হয় 72 কিলোমিটার 48 মাইল দূর হই, তাহলে 2 রাকাত নামাজ পড়িয়া ওযুর সাথে যখন গর্তাই বারইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর নাম লইয়া রহমান রহিম তারিফ করিয়া আল্লাহ তোমার উপরে ভরসা করিয়া গর্তাই বারইয়ার। আচ্ছা, যে তার মালিকের উপরে ভরসা করিয়া গর্তাকি বারইব, মালিককে নিরাশ করি গরু হারায়নি। ওতার লাগে আমরার মুসলমান গরহান্তাই বারইতে আপনার কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া বাইরও। কোথায় যাইতে ওযুর হালতে যাও, ই সফর ও যত সময় ওযু থাকবো তত সময় 2 রাকাত নামাজ পড়িয়া যে বারইছ, তোমার নামায় আমল খালি নফল নামাজের সওয়াব লেখা হইব। আটরায় তুমি রাস্তা পায়, যারাই তুমি আপনার দূরান্ত, কিন্তু যত সময় ফার্স্ট ওযু তোমার মাঝে আছে, অত সময় নফল নামাজের সওয়াব নামায় আমল লেখা চলছে। যদি সময় তোমার মৌত ইমানের হালতে মৌত হইব, আল্লাহর বন্দেগান যে কোনো কাম করতে সময় যদি হালাল জায়েজ কাম হয়, সুরিত যারা বিসমিল্লাহ কইয়ান, আচ্ছা গিয়ে হয় পানি হিসিতে সময় বিসমিল্লাহ কইও না, পানির হিসিয়া কমাইতে পারতে না। বিসমিল্লার নাম বরকত, বিসমিল্লার নাম রহমত। যদি বিসমিল্লাহ বলিয়া কেউ মাটি কাটেতে মাটি কমবনি। আপনার কেউ যদি বড় বড় দিকি ফিশারি নদী হিসাত লাগে আর বিসমিল্লাহির রহমানির রহিম মেশিন স্টার্ট দিয়ে পানি কমবন, ইনো বিসমিল্লাহ ইলো পানি কমার লাগি ওগু কমাত বরকত। মাটি কাটার 200-400 কাটার নাম ওখানো বরকত, ইনো এই মাটি আপনার 200 জায়গাত 50 কাটার নাম বরকত না। ইনো বেটার রুজি হইতো, যে ভাকির কমে বাড়ে অভাকির রুজি। এখন মাটি যখন গোনাত বেশ হইব, ফুটো ইঞ্চিত বেশ হইব, আপনার মাটি কাটনেওয়ালার বরকত কম হইছে না বাড়িছে? ইনো বিসমিল্লাহ বরকতে অর্থাৎ মাটি বেশ হইতো, বেশ আইতো, ফানি বেশ যাইতো, ওগু হইল বরকত। গিয়ে কইও না বিলকুল বিসমিল্লাহ পড়িও না, ফানি হিসতে তার মন গড়া ফতোয়া, ফানি হিসতে বিসমিল্লাহ কইও না, ফানি বরকত হয়ে যায়, বাদে কমে না। আর আপনার ছেলে জন্ম নেওয়ার বাদে এগুর খানো আজান দেওয়া লাগে, হাইয়া আল্লাহ সোলা কইও না, হবাজু বড় হয়ে যায় গিয়া। ফাতার এমনি এমনি তুলা কইয়ার মন জয়ের লাগি, মেরাস্তাই হরছি তুলা ফাতারে, তুলা মন জয়ওয়ার লাগি রাইত তো আদা আদি হয়ে গেছে, গুমে ধরি লিব ফালাই যাইবে গিয়া। যার কারণে বিবিয়ে যখন বেড়াচেরা করে, স্বামীয়ে তখন নয়া কাপড়, নয়া শাড়ি, নয়া চুড়ি আরও বহুত কিছু আনিয়া দিয়া কই গুছা করিস না, ও তাই ফিরি আরও কয়দিনও লাগি ঠান্ডা হয়ে যায় গিয়া। ওতার লাগি ওয়াজ নসিহত যখন বক্তব্য দিন, পরিবেশ অশান্ত হইলে মাঝে মাঝে আপনার কালাম কইন, মাঝে মাঝে দুরুদ ভরইন, মাঝে মাঝে কিচ্ছা কাহিনী হাসি মজাকর মাতা নইন, যাতে সবাটা বাঙ্গে না আমি যাই কি বাদেশ হইব। বাদর জনিয়া দেখুন পরিস্থিতি নষ্ট হয়ে গেছে, তাই খুতবা ভরিয়া ভিজা গজল কত সময় গাইন, যারা যাওয়ার যাও গিয়া, আর যারা তাহার তাকো অর্থাৎ দান থাকলে তাকবো, সুস্থ হইলে যাইব, তো বেটা উয়ানি আরম্ভ করছে, তো এক গুঁড়ো গেলে এক গুঁড়ো রইলা। যার কারণে আমি আপনার সামনে মাত প্রসঙ্গ মাত্রে আনছি, তা আনুষঙ্গিক মাত মেরাজর আলোচনা নাই ফিরিয়া জাগাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু বানাইয়া আরোহণ করছেন বুড়া করে ফিটিত। পাক পবিত্র সবসময় আল্লাহর দোস্ত, যত বেশি ভাড়া যায় পবিত্র তাক্তা, যত বেশি ভাড়া যায় পাক পবিত্র তাক্তা। সাফ সফাই পাক পবিত্রতার মাঝে বরকত, সাফ সফাই পাক পবিত্রতার মাঝে রহমত, সাফ সফাই পাক পবিত্রতার মাঝে ইবাদত, সাফ সফাই পাক পবিত্রতার মতে আল্লাহর মায়া। যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ও মুসলমান, আল্লাহ ফরমাইছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পাক পবিত্র থাকে তারারে আল্লাহ বন্ধু বানাই দে। নবী ফরমাইলা পবিত্রতা ঈমানের অঙ্গ বনিয়া থাকে, আর আল্লাহর যাতে ফরমাইলা না পবিত্রতা ঈমানের অঙ্গ নাই, পবিত্র রনেওয়ালা আমি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর আরশের মধ্যে যাইতা আল্লাহ যে সিফতে দুস্তি ভাতিয়া রাখে, সেই সিফত রইত নিনা না। এজন্য নবীজি পবিত্র সর্ব অবস্থায় থাকেন, একবারও পবিত্র নয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থাকা অবস্থায় ফিরিয়া ওযু বানাইয়া বুরাকের উপরে আরোহণ করে দিলা। বুরাক বস্তুর নাম বুরাক পরিমাণ তেজ রফতার সুয়ারি যে গিয়ে তার চক্কের দৃষ্টি যতখান দূরে যায় ততখান দূরে একটা পাও রাখে। খেয়াল রাখিও আল্লাহ রসুলোর আপনার মেরাজর সওয়ারির নাম হইয়া থাকলো বুরাক। আপনার কেউ কেউর ছেলের নাম বুরাক রাখতে পারবে না। বুরাক আল্লাহর রসুলোর আপনার কি বলে সব মেরাজর সমুসা মেরাজর আপনার আরোহী আরোহণকারী মেরাজ বহন করিয়া নেওয়ালা সোয়ারির নাম হইয়া থাকলো বুরাক। তাই বুরাক তুমি মুসলমান হলে তোমার ছেলের নাম রাখা যাবে না। তাহলে আমেরিকার আপনার রাষ্ট্রপতি কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি যান, তার নাম কিতা বলে বরাক ওবামা। আল্লাহর বন্দেগান আর বরাক খজনের নাম পাইছো, যার কারণে বরাক ওবামা অনেকে মুসলমান অনেকে খ্রিস্টান অনেকে অন্যতা কইতে কইতে আল্লাহ কামুল হাকিমিনে কইলে আর কেউ কিচ্ছু খাওয়ার দরকার নাই। বরাক যেন আসিল বরাকও যাও গিয়েও গেছে গিয়া বরাক আপনার কি বলেন তে নাম রাখা যায় না। যদি কেউ কেউর সোয়ারির নাম বরাক রাখে তেই সোয়ারি খালি অ্যাক্সিডেন্ট। বরাক ফাটতে সময় বরাক একটা আপনার আরোহণকারীর নাম, বরাক একটা সোয়ারির নাম যে সোয়ারি আল্লাহর রসুল রেমে আরো লইয়া গেছে। এখন যদি গাড়ি লইয়াই কারণ নাম বুরাক লেখি দেও, গাড়ি লইয়া বুরাক লেখি দেও কিয়াল রাখি ওইখান অ্যাক্সিডেন্ট হইব খুব জিও নাই, কারণ এগুলোর মাঝে স্পিড গতি বেশি। সম্মানের জিনিস সাধারণ তোমার ব্যবহারও আনিলিছ, এজন্য রসুলের সম্মান ব্যবহারের জন্য খাস হইয়া থাকলো বুরাক। তোমার সাওয়ারির নাম বুরাক রাখলে এগু হয় পেটো মামনার জন্তু হইলে পেটোর বিষে ধরবো, মাথা খারাপ হইব, আউরি দৌড়বুল করব। আর যদি গাড়ি হইয়া থাকে তে বারবার অ্যাক্সিডেন্ট করব। আমার করিমগঞ্জের এক ভদ্রলোক রইতা আপনার সৌদিত টাকা পয়সা রুজি করিয়া লইলা গাড়ি এখান আগে আসিল 40 মহেন্দ্র, আগে 40 মহেন্দ্র বাস আসিল মেটাটোর, যাওক লইলা এখান লইয়া এখানের নাম রাখি দিলা রফরফ। রফরফ কোন সোয়ারির নাম? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর বুরাকে, আর সিদরাতুল মুনতাহা বাদে যা সফর করছেন আরশ পর্যন্ত সব হইল রফরফে। রফরফ এক বিছনার নাম, রফরফ এক বিছনার নাম, যেখান হাওয়াই উড়ে চাকা টায়ার কুচ্ছু লাগে না, ড্রাইভার দুইবার কুচ্ছু লাগে না, অটোমেটিক হাওয়ার গাড়ি একটা বিছনা, ওটার নাম হইয়া থাকলো রফরফ। তাই না আপনার গেছেন কিন্তু সৌদিত আর মেরাজের ওয়াজও কোনো কানো শুনছেন হয়তো, নিশ্চয় কোনো হুজুরে ওয়াজও কইছেন রফরফে আল্লাহর রসুল হাওয়ার গাড়ি। সিদরাতুল মুনতাহা তাই বাইরেও কোনো রোড নাই, আল্লাহর রসুল রোড ছাড়া সিদরাতুল মুনতাহা কি হাওয়ার গাড়ি রফরফে আরশের মধ্যে গেছেন। তাহলে তো এই গাড়িটা বড় বালা নাম, তাইন 40 লইয়া ওই কানোর নাম লেখি দিছেন আপনার রফরফ। পয়লা এই কান রফরফ লেখার বাদে 3 মাসের ভিতরে নয়া গাড়ি একবার গেছে কি খালো, আবার ভিরিয়া ঠিক করাইয়া রফরফ আবার লানিত, আবার 6 মাসের ভিতরে আরেখান লইয়া গেছে গিলা আপনার বেগরো। কইলারে উভয় নাই তা করে এখানে 3 নম্বর বার ভিরিয়া আরো 6 মাস চালাইতা পারছেন না, আরেখানোর লাগি যেমনে ধাক্কা দিছে ইঞ্জিন সারা শেষ, মাল সামানো গড় লই লিছে মানু মারিয়া আর অ্যাক্সিডেন্ট বারবার করিয়া ঠাইনে হয়ে বেগরো। এবার বেগরো জাগার নাম শুনি নিলে আজকাল তো আপনার যায় কি সকল তা খানো গালিয়াই লিব ভদ্রলোকে কইব আমার গিল্লা খালাইন গিয়া খড্ডায়নি, খালাইন সানভুরও গিয়াও মুল্লায় গিল্লা ছাড়ে, নালিমকলে এখন গিল্লা করা পারে না, আর খালাইন সানভুর গিয়াও গিল্লা গার দেখায়নি। নাম না কইলে গিল্লা হয় না তো। আপনার এখন রফরফাল্লা কত হইতা পারেন, আপনি আমার করিমগঞ্জ যাও তো কয়জন হইতা পারেন, গতিকে আপনারা গিল্লা আমি করছি না। নাম যখন হইছে না আপনারা চিনছইননি, চিন পাইছেন না, চিন না ভাইলে মাত রইছে আপনার রাস্তা কেউর উপরে গেছে না, গিল্লা হইছে না। গিল্লা করা কবিরা গুণা, আমি গিল্লা করছি না, গিল্লা না করিয়া আমি আপনার উদাহরণ হিসাবে আপনার শিক্ষণীয় মাত হিসাবে কইতে আছে আল্লাহর রসুলর মেরাজ সফরর আপনার বহনকারীর নাম হইয়া থাকলো বুরাক আর রফরফ। ইগনাইন হইয়া থাকলো কি খাস আল্লাহর রসুলর সোয়ারির নাম। তুমি তোমার ছেলের নাম, মেয়ের নাম, গাড়ির নাম, বাড়ির নাম যদি বুরাক আর আপনার রফরফ রাখতে ক্ষতি ছাড়া লাভ হইত নাই। আল্লাহর রসুলর কয়টা নাম আছে, কয়েকটা নাম আল্লাহর রসুলর কুনিয়তি আছে, তাই আল্লাহ রসুলর কুনিয়তি নাম তোমার ছেলের রাখতে পারতায় নাই। যদি তোমার ছেলের নাম কাসিম রাখো আবুল কাসিম, আল্লাহ রসুলর টাইটেল কুনিয়তি নাম আবুল কাসিম, আবুল কাসিম নাম রাখছো রাগ গুছায় যদি কোনোদিন আখতা কই দেও এরে ও কিতা মারানির ওলা কাসিম ওলা ভিটা দিমু গালিয়াইছো খারে,
নিয়া নিয়া এখান ঘুরিয়া যায় কি আল্লাহ রসুলের নাম পর্যন্ত তার লাগে আবুল কাসিম নাম রাখতে নাই। আবুল কাসিম নাম আল্লাহ রসুলের কুনিয়তি, যদি রাখো তোমার ছেলের নাম বেয়াদবি আনা গালিয়াইলে নবীর নাম পর্যন্ত বেয়াদবি হইয়া থাকে। আবু তাহের আল্লাহ রসুলের কুনিয়ত, নবীজির ছেলে আবু তাহির, তাই তোমার ছেলের নাম আবু তাহির রাখতে পারো না, তাহির উদ্দিন রাখো, তাহির হোসেন রাখো, তাহির আহমদ রাখো, আপনার আবু তাহির না। কাসিম আলী লেখো, কাসিমুর রহমান লেখো, আব্দুল কাসিম লেখো, আবুল কাসিম না। আবুল কাসিম আব্দুল কাসিম বেশ কম আছে। আবুল কাসিম আব্দুল কাসিম, আব্দুল কাসিম নাম রাখতে পারো, কাসিম আলী রাখতে পারো, কাসিম হুসেন রাখতে পারো, কাসিম মিয়া রাখতে পারো, কিন্তু আবুল কাসিম না। তাহির আলী রাখতে পারো, তাহির হুসেন রাখতে পারো, তাহির আহমদ রাখতে পারো, আপনার আবু তাহির না। কেনে আল রসুল্লোর ছেলে তাহের। আল্লাহর বন্দেগান ওলাগান কয়েকটা নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আছে, নবীর নামের লগে ব্যবহার হয়ে গেছে, তাই তোমার ছেলের নামের লগে সেই নাম ব্যবহার করতে পারো না। কেননা যদি ব্যবহার করো তাহলে আদবর এখতেরাম, আল্লাহ রসুলোর আদব এবং এখতেরাম ও নামর বেয়াদবি হইব। বুড়াকে সবর আল্লাহর রসুল আরোহণ করিয়া রাইতে রাইতে গিয়া আজিছেন খানো বলে আপনার বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হযরত জিবরাইল সাথে নিয়া আল্লাহর হাবিব ফিলিস্তিন জেরুজালেম শহর বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে গিয়া পৌঁছিলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দে, হে বিশ্বের আম্বিয়া কেরাম, আদম তা ঈসা পর্যন্ত যত নবী আসো, আজকে কেউ কবরে তাকার তারিখ নয়। সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, আজকে নবী আরশের মুসাফিরির জন্য রওনা দিছেন, বাইতুল মুকদ্দাসে তশরিফ আনছেন। তাই তুমি তাই সব আমার নবীর সম্মানার্থে মোলাকাতের জন্য কই বলে বাইতুল মুকদ্দাস উপস্থিত হয়ে যাও। সাইয়্যিদুল মুরসালিন নবী দাও দর্শন, শাফিউল মুজনিবিন নবী দাও দর্শন, ও ইমানদারের কলিজার টুকরা খান নবী দাও দর্শন। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। তুমি যে নবীজি আল্লাহর দান, তুমি যে নবীজি জগতের শান, তুমি যে নবীজি মিলন মহান। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। রাহমাতুল লিল আলামিন নবী দাও দর্শন, শাফিউল মুজনিবিন নবী দাও দর্শন, আনিসুল গারিবিন নবী দাও দর্শন, ও ইমানদারের কলিজার টুকরা খান নবী দাও দর্শন। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, প্রিয় সারা দুনিয়ার। আই সাইয়্যিদুল মুরসালিন বাইতুল মুকদ্দাসের মধ্যে তুমি তাই নবী হল আমার নবীর দর্শন পাওয়ার উদ্দেশ্যে বারবার চাইছো, সুযোগ হয়নি। আইজ আমি আল্লাহ সুযোগ করে দিলাইছি। সমুদয় নবী পৃথিবীর জান যেখানোর মধ্যে আসো, জান যেখানোর মধ্যে আসো, সব আপনার বাহির চলে আসো বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে আমার নবীর সাক্ষাতের লাভের জন্য। ভাই বন্ধু লক্ষ্য রাখো, হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে, হযরত খিজির আলাইহিস সালাম পানির মধ্যে। এক এক নবী এক এক জায়গায়, কেউ কই আসমানো, কেউ ইয়া তাকলো জান্নাতো, কেউ ইয়া তাকলো পাড়ো, কেউ ইয়া তাকলো জলো, কেউ ইয়া তাকলো কবরো। আল্লাহ সমুদয় নবীরে জানায়, আরে সব নবী তাড়াতাড়ি করিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে নবীর মোলাকাতের জন্য উপস্থিত হয়ে যাও। রাত দিন নাই, রাত এক রাত করে ভিতরে। এখন খিজির আলাইহিস সালাম সাগরের ভিতর গাড়ি খানো নবীরে নিত্রা তো বুরাক দিয়া। খিজির আলাইহিস সালামর গাড়িটা কই, কোন গাড়ি? ঈসা আলাইহিস সালাম আসমানো, সওয়ারিটা কই? এক আসমান জমিন তাকি আসমানের রাস্তা 500 বছরের দূরত্ব। মধ্যম গতিতে যদি কোনো মানুষে আটা আরম্ভ করে, ওদিকে সিঁড়ি বয়ে, আসমান টু জমিন সিঁড়ি হইয়া থাকে।
সিঁড়ি বাইয়া বাইয়া আসমানও যাইতে একজন মানুষের 500 বৎসর লাগবে। ঈসা আসমানও 500 বছর রাস্তা দূরই। নবীজি যাইতা গিয়েও রাইতে রাইতে আল্লাহর আরশও এক রাত সময় মাত্র, যেখান তাকে আইতে 500 বৎসর লাগে। নাই কোনো সাওয়ারি, নাই কোনো গাড়ি। হজরতে ঈসা আলাইহিস সালাম আসতে হবে। খিজির আলাইহিস সালাম সাগরের মধ্যে, নাই কোনো নৌকা, নাই কোনো জাহাজ। নবী যাইতা কি আরো শুধু এক রাত করে মুসাফির। এবার খিজির আলাইহিস সালামও রওনা, ঈসা আলাইহিস সালাম রওনা। ও মুসলমান খেয়াল রাখো, জঙ্গলের বাদশাহ হজরতে ইলিয়াস আলাইহিস সালাম জঙ্গল থেকে যাইতে হবে কই বলে আরশে বাইতুল মুকদ্দাসের মধ্যে। তাই হজরত গাড়ি কই বলে গাড়ি তো নাই, গাড়ি ছাড়া আপনার যাত্রা চলবে। এবার হজরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বেহেশত তাকিয়া আপনার দুনিয়াত আসিয়া বাইতুল মুকদ্দাসের মসজিদে যাওয়া আল্লাহর যাতে জানায় না যাইতেই হবে। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরতের মাধ্যমে সারা নবীদের আপনার হাওয়ার গাড়িয়ে আপনার সওয়ার করাইয়া সমুদ্র নবী আনিয়া কই বলে বাইতুল মুকদ্দাস দিলাইলা। নবী ওগুলোর দেহ জমিনে খাওয়া আল্লাহ হারাম বানাই দিছে। যে নবী যে জায়গাত আল্লাহ রাখছে এখনো জীবন্ত, ওরারে আল্লাহ রিজেক দিয়া থাকে। আর তাহারা তাদের উম্মতের মাগফিরতর খান্দন ইবাদতর মাধ্যমে আইজ কবর কানতে আছে। এখনো কাঁদিতে আছেন শুইয়া সোনার মদিনায়, মনেরই আশা যাইব সে তাই। আল্লাহর রাসূল আইজ আপনার কি জন্ম নিতে খান্দিলা, 63 বছর জীবন খান্দিলা। আইজ নবীজি রোজায় আতরে শুইয়া শুইয়া উম্মতের মাগফিরতর খান্দন খান্দিতরা। ও মুসলমান, আর কিয়ামতের দিনও আল্লাহর রাসূল উম্মতের মাগফিরতর খান্দন খান্দিতে আল্লাহর আরশের তলে সিজদায় খান্দিতে থাকবা। আমার ভাইয়েরা, সেই নবীর জীবন আলোচনা মেরাজের আলোচনা করার দরকার আছে না? নবীজি জমিন আইতে খান্দিছইন, 63 বছর জীবন পুরা উম্মতর মাগফিরতর জন্য খান্দিছইন। আইজ কবরের মাঝে উম্মতর মাগফিরতর খান্দন খান্দিতরা। আর কঠিন হাসরের দিন যখন ইয়া নফসি সারার পাল্লা আরম্ভ হইব, আল্লাহ রসুল আরশের নিচে সজিদায় পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি হইয়া কান্দিতেই থাকবা। আল্লাহর যাতে ফরমাইবা ইয়া মুহাম্মদ ইরফার আসাকা সালতুতি হাল তুশাফাল হাল তুশাফা হাল ইসফা তুশাফা। হে নবী, আপনি আপনার মাতারে উঠা কোয়া, আইজ আপনি যা কইবা হুন হইব, যার সুপারিশ করবা কবুল করে হইব। আল্লাহ রসুলে সেই দিন ফরমাইবা না আল্লাহ না, যত সময় একজন গুনাহগার উম্মত আমার জাহান্নামে জ্বলতে দেখমু, তুমি আল্লাহর উপরে আমি খুশি হইমু না। নবীজি ময়দানে মাশর বালি বরাবর একজন ইমানদার দুজখ দেখলে আল্লাহর জাত সিফাতর উপরে খুশি নাই। যে উম্মতে জমিন তাকিয়া নবীর প্রেম ভালোবাসার আওয়াজ শুনলে খুশি হইতো নাই, ময়দানে মাশর নবীর শাফাআতর আশা তার করার উচিত নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন। মেরাজ আল্লাহর রাসূল গেছেন বাইতুল মুকদ্দাসের মধ্যে, সারা নবী ওগুলোর ইমামতি করছেন। সব নবী ওগলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইমাম মানিয়া নিছেন। তার লাগি রাসূলুল্লাহর টাইটেল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন অর্থাৎ রাসূল ওগলোর ইমাম। ইমামতি না করলে ইমাম বনা যায় না। সারা নবী ওগল আল্লাহর হাবিব জমিন আইবার 570 বছর আগে নবী ওগলোর আওয়াজ জমিন তাই যাওয়া শেষ। নবী বশরিয়তর সুরতে দুনিয়াত আওয়ার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা নবীর যাওয়া শেষ হয়ে গেছে, দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া। 570 বছর বাদে আল্লাহর রসুল পৃথিবীতে আগমন করলা। 53 বছর বয়স আল্লাহর রসুল আরশের দিকে রওনা দিলা। এবার আল্লাহর বন্দেগান আরশ যাওয়ার টাইমে বাইতুল মুকদ্দাস সারা নবী ওগুলোর ইমামতি কেমনে করলা? রুহানি হালতে ইমামতি হয় না। আপনার পিছনে নমাজ পড়তে হইলে জিসিম লাগবো, রুহে নমাজ পড়লে কামায় না। তাই রুহানি হালতে নয়, জিসমানি হালতে সমুদয় আম্বিয়ায়ে কেরাম বাইতুল মুকদ্দাস নবীজির ফিসিয়া নামাজও আপনারা খাড়া হয়ে গেলা। যার কারণে রাসূলুল্লাহর টাইটেল ইমামুল মুরসালিন আল্লাহ দান করে দিলাইলা। কোন নবীর টাইটেল ইমামুল মুরসালিন নয়, শাফিউল মুজনিবিন নয়,
আনিসুল গারিবিন নয়, রহমতুল লিল আলামিন নয়, রাহাতুল লিল আশিকিন নয়, মুরাদিল মুশতাকিন নয়, শামসুল আরিফিন নয়, সিরাজুস সালিকিন নয়, একমাত্র যার টাইটেল লকব তিনি তাগলা কায়দু জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তো মেরাজ আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন, কিয়ামত পর্যন্ত শয়তান ধোঁকা দেওয়ার জন্য যাইব আমার উম্মতের মধ্যে যারার ইলম জ্ঞান থাকতো নাই, এরারে মাঝে মাঝে মেরাজের সফর করাইব। যাও ঘটনা দুইটা দুই দিকে আপনার আর সামনে আনি। আল্লাহর বন্দেগান কোন এক আবিদ সাহ ইবাদত করুন, খুব আল্লাহ বিল্লাহ তাইন করুন, খুব আল্লাহ বিল্লাহ। আল্লাহ বিল্লাহ মানুষ আল্লাহর মায়ার হয়ে কইবারে সত্য, ইমানের সাথে যদি আল্লাহ বিল্লাহ করে, তে আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহর মায়ার বন্দা শয়তানি আর কোনো বাকির বিভ্রান্ত করতে পারে না। একদিন আই গেছে তান গরো, সামান্য তাইন মুরাকাবাত বইসই নৌ সময় আইছে, আইয়াও কইল সাহেব আপনি আর মুরাকাবা বাদ দেখু আল্লাহ আপনার ইবাদতে খুশ হইয়া দাও জিবরাইল পাঠাইছেন মেরাজ নেবার লাগিয়া, আপনি তো মেরাজ যাইতা গিয়া দাওয়াত পাইলিছেন। তাইন মুরাকাবার হালতে কইলাম মাশাআল্লাহ আল্লাহ দিছে, কিতা করা লাগবো আমার, বলে চোখ বালা করি বান্দা লাগবো, কারণ বুড়াকো উঠিয়া কত তজরবা অকল দেখবাই, আচানক আচানক জিনিস দেখবাই চোখ নষ্ট হয়ে যাব, গতি চোখ বান্ধিয়া উঠিতে একবারে আল্লাহর আরো সজাইতে, বলে ঠিক আছে। তাই তো আর আপনার মনে মনে বকা ফিরতো, মনে মনে কইলে আল্লাহ দরজা খুলি দিছে যাই গিয়া, ও চৌকুক বান্ধিয়া উঠিছইন আপনার শয়তানোর গুড়া। যখন যাওয়া আরম্ভ করছেন শয়তানে তার গুড়া কতখান উভরে নিয়া চক্কর কয়টা দিয়া সাগরের মাঝে মাঝে দ্বীপ থাকে, একটা দ্বীপর মাঝে নিয়া কইল সাবলামি যা কুয়াই গেছইন, লামো কুয়ার তোরা তরি আমারে সৈদ্যা করো কুয়া, বলে দূর ইতা কিতা সৈদ্যা কিবে, বলে জিও আমি শয়তান, আমি জিবরাইল না, আমি শয়তান। আপনার লাখান কত বড় বড় এবাদ গুজারে আনিয়া ও ন সৈদ্যা করাই, বউ থারছন মেরাজ গিয়া তুমি রইসলে লইয়া আইছি, করিলাও বাড়ি যদি যাইতে চাও, কত ইতা কিতা মাতস রে, আল্লাহ ছাড়া তো খেউরে জানি সৈদ্যা মানে না, বলি ইকান আমিও জানি নবী ছাড়া খেউরর মেরাজ যাওয়া মানে না রে বুকা, তুমি আইলাই খিলে আমার লগে, ইকান জানো না নি আল্লাহ ছাড়া সৈদ্যা মানে না, আর নবী ছাড়া মেরাজর সফর হয় না, ইকান তোমার জানা নাই নি, তাহলে যখন জানো না তে এখন জানিলাও নবী ছাড়া মেরাজ নাই। তাই আল্লাহর তো মায়া রই গেছলাই, কোনো বাকির বিভ্রান্ত করতাম ভারিয়ার নাও কইলাম, একবারে হারামজাদা জাগা লাগাই দিলাই, ও বড় মেহনত করিয়া তোমারে মেরাজর কথা কইয়া আনছি দিব, এখন নৌকাও নাই, জাহাজও নাই, গাড়িও নাই, প্লেনও নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কেউ তোমার খবরও জানে না, সৈদ্যা দেও যদি বাড়ি যেতে চাও, যেমনে দেখ হালত হুনছেন কইলারে বাবা আমি না, মনে বাগে খাওক মনে নাগে খাওক, যাও আর হয়ে গেছে, আমি তওবা করলাম আর কোনো দিন ই কাম করতাম না, মনে কয় নিয়া দে আর মনে কয় তুইয়া যা, বলে যদি শ্রদ্ধা করো না তে তুমি তোমার হাওলা আমি আমার হাওলা যাইয়ার গিয়া ভালাইয়া গেছে। তাই খানতে খানতে কোনো হাওয়া গেছে, খানি নাই ফানি নাই, যাবার কোনো পথ নাই, খালো যাইতো মোর সইন হইছে নি মেরাজ, যাও কামালা খানোলা বুক বেখামায় আলিম একজন, আমল উমল খুব বেশ নাই, দেশের মানুষে খুব সম্মান দেন না, বেটা কিন্তু জানরা আই গেছে একদিন শয়তান তান গাছে আইয়া কইল হুজুর আপনি যে অত বড় এক আলিম, আল্লাহ অত খুশ আপনার উপরে, কইয়া মাতি কত ইলিম যে আল্লাহ দিছে তোমারে, ও ইলমর উপরে খুশ হইয়া কিছু আমলেও আল্লাহ খুশ হইয়া জিবরাইল পাঠাইছেন তোমারে মেরাজ লইয়া যাওয়ার লাগিয়া, বলে মাশাল্লাহ মাশাল্লাহ, আমিও চিন্তা করি এতদিন জিবরাইল আইন নাকি, আমি যে অত বড় আলিম হইছি জিবরাইল আইন নাকি, বহুদিন থেকে আমি অপেক্ষা করি আর, আচ্ছা ঠিক আছে আমি অজু করিলাই, অজু করিলে তুমি দাঁড়াও। সুরত দরিয়া সাহেব যখন সামনে আইসুন, এখন সুরত বদলানি যাইতো না, তাই তো তাই সামনে ভদ্রলোকে আপনার বালা করি গজু করছই, নজু করিয়া কইল পানির লুটা খালি হয়ে গেছে, কইলারে ভাই এখন মাথু নসাইন, জিব্রাইল না শয়তান, ইতা বুদুদ ভাইয়ার না, কারণ জিব্রাইলও দেখছি না শয়তানও দেখছি না, ওলা আমি এক আলিম, জিব্রাইলও দেখছি না শয়তানও দেখছি না, কেউরে চিনি না, এখান খাম যদি তুমি করতে আমার বিশ্বাস হইব, লগে যাইমু আনায় আমি পারছি না, কিতা লো বদনা ওটা খালি হইছে, মুখে দি হামাইয়া যদি নলা নালে দি বারইতে ভারতে তুমি জিবরাইল আমার বিশ্বাস হয়ে যাব, কারণ গড় যত বন্দি করি আমরা বানাই হো আজরাইল হামাইয়া জানেন গিয়া, গতিকে আমার খেয়াল আছে খালি বদনার মুখে দি ঢুকিয়া যদি নালে দি বারইতে ভারতে তুমি জিবরাইল, আর বারইতে ভারনাতে শয়তান আমি তোমার লগে না। দেখলো শয়তানে এখন আইয়া বেবেসও পড়ছি, বেজুতি তেল বেচিলে বেলিও লগে নষ্ট হয়, উপায় নাই, এখন বেটা গুলা রাখি লিব তো বুড়া যে আনছে এগু বেটা আটকাই আগে তুই উঠছে, গতিকে এখন পুঞ্জি লইয়া যাইতে হইলে জিব্রাইল বনাও লাগবো, হেজে লাখ হইলা ও তাই মুখে দি হামাইছেন, মেসাবর হিসার করা জানা নাইনি, তাইন খালি হামাইতেও কইছেন আপনার আয়াতুল কুরসি বেটা আগে ভরিয়া বত,
বোয়াত আপনার সাইর কুল ভরিয়া, বোয়াত আপনার কলিমা ভরিয়া, বোয়াত আপনার কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আয়াত আগে ভরিয়া তাইয়ার হইয়া বোয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হিসারর যে আয়াত আছে সারা আগে ভরিয়া বই রইছে, তাইন হামাইতো চক্কর মারি দিছে আঙ্গুল দিয়া, তাইন হামাইতেও আঙ্গুলে ইশারায় চক্কর দি দিছে। এখন তো বাবাজি আর বারোইবার ক্ষমতা নাই, শয়তান যে গুয়াগু জিন্নাতরে বা জিন্নাতর চাও, তার মাঝে জ্ঞান ইলিম আছে, যার কারণে তো তারে শয়তান খোয়া হইয়া থাকে আর বাকি গুন্তরে জিন্নাত খোয়া হইয়া থাকে। এখন হিসার করা জিন্নাত তো আর বারোইতে পারে না। কইল আল্লাহর দই বাবাজি তোমার ফাও খানো দরি কইয়ার ফত খুলি দিলাও, আর জীবনে কোনো আলিম রে নেওয়া তাইতাম না। আইতে আবিদর গেছে, আলিমর গেছে না। আমি আই যাইয়া তোবা করিয়ার মুখে দি হামাইয়া এখন বিপদ। মাশাল্লাহ মাশাল্লাহ, মৌলানা আই গেছেন গিয়া, মৌলানা সাহেব আই গেছেন। গতিকে আমি আর আগে দি চলা জানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বাইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাওলা আন হাদানাল্লাহ। أكملنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. اللهم لك الحمد ولك الشكر وإليك المصير. إياك نعبد وإياك نستعين، هو الله المستعان وهو أرحم الراحمين. يا مجيب السائلين ويا رحيم الضعفاء والمساكين، يا قابل التائبين ويا ستار العائبين. واسترنا واستر عيوبنا، اغفرنا واغفر ذنوبنا، ارحمنا وارحم حالنا وارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রহমুর রাহিমিন, মৌলা অর্ধরাত্রির সময় সদকা খয়রাতের ওসিলা দরিয়া আলিম উলামা মুরব্বিয়ান হুজ্জাজ হুফাজ কুররা হলের সঙ্গে নিয়া জীবনের গুনার উপরে তওবা করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা দরিয়া রাজ দরবার হাতরে জুড়ছি। আল্লাহ আল্লাহ এই জমাতের মধ্যে আপনার যে বন্দার হাতরে পছন্দ লাগে সেই বন্দার ওই ওসিলা দরি খুঁজিয়ার আমরার দুয়ারে কবুল ফরমাও। নবী যে ফরমাইছেন 40 জন মানুষ কোনো জমাত থাকলে আল্লাহ আরহামুর রাহিমিনী জমাত তুমি একজন এই সময় ওলি বানাও, না থাকলে ওলি বানাইয়া থাকো, আর থাকলে তো মৌলা এনরে পছন্দ করি দরজা বাড়াইয়া থাকো। আয় আল্লাহ এই ওলির ওসিলায় তুমি দুয়ারে কবুল করিয়া থাকো। ইয়া আল্লাহ আল্লাহ অর্ধরাত্রির সময় আমরার জমাত 41 নয় 140 মানুষ সমবেত আছেন। আয় আল্লাহ ওরার মাঝে যারে তোমার পছন্দ লাগে আল্লাহ তোমার সেই মায়ার বন্দা দুস্তের ওসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমরার জমাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দেও। দয়ার নাথ মদিনাওয়ালা রে, আমরা গুনাহগার হলোর রে খুশার রাজি করিয়া দেও। জীবনের জানা অজানা তামাম কসুরাত্রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার আনেওয়ালা তামাম গজবাত্রে তোমার রহমত দি দমন করিয়া দেও। দিলর খারো জঙ্গার সাফ করিয়া দেও। শরীয়ত মারিবত হকিকত তরিকতর নূর দি সিনা ও দিল রে মুনওয়ার করিয়া দেও। রব্বুল আলামিন আজকের এই জলসারে কবুল ফরমাও। আনেওয়ালা খোনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা আয়োজন করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। আজকের এই জলসার ওসিলা ইয়াত্রা বরুরে খয়র বরকত রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ এই জলসার ওসিলা ইয়াত্রা বর তামাম মুমিন মুর্দেগান রে মাফ ফরমাও। জিন্দা তামাম রে হেদায়ত নসিব ফরমাও। যে যুবক সকলে মিলিয়া এই আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দগিরে রোশন করিয়া দেও। ইমানওয়ালা, ইসলামওয়ালা, ইয়াকিনওয়ালা, ইখলাসওয়ালা, সেহতওয়ালা, সালামতওয়ালা জীবন তাদের দান করিয়া দেও। তাদের খায় খারবার রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। আয় আল্লাহ খাস করি যে গোর খানোয়া এই জায়গাত খাওয়া দাওয়া করছি আল্লাহ তোমার বন্দা বিমারি দুয়ার লাগি চাইছেন। আয় আল্লাহ তোমার বন্দার বিমার তান মায়ের বিমার আল্লাহ ইয়াহালর তামামর বিমার রে শিফা করিয়া দেও। লোককানে আমরা যত ছোট বড় বেমারি আমরার বিমার নিয়ামত রে শিফা দি বদলিয়া দেও। আল্লাহ সোয়ালর বাদে তোমার যত বন্ধক লই জাগাত মজলিস সদকা দিয়া শরীক হইছেন। ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধকলর দিল্লি জায়জ নেক আশা উমেদ রে পূরণ ফরমাও। রব্বুল আলামিন জমিন আমরার লাগি শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ভারতবর্ষের মাঝে ইনসাফ রে কায়েম করিয়া দেও। সব জাতি সব ধার্মিকর মানুষ এক অন্যর সঙ্গে ইনসাফে চলার তৌফিক দেও। আয় আল্লাহ ন্যায় নীতির উপরে দেশটা পরিচালনা করবার মতো ক্ষমতা আমরার নেতাগুলোরে দান করিয়া দেও। জীবন যত দিন আছে আমরার ইমানের উপরে রাখিও।
আর জীবন আমরার যেদিন শেষ হইব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু